আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রবাসী যারা যান তারা অনেকেই প্রতারিত হন। প্রতারিত হয়ে দেশে ফেরত আসেন। অনেক অনেক টাকা পয়সা জমি বিক্রি করে, হ্যাঁ, বাপের ভিটা বন্ধক থুইয়া, মার সোনার অলংকার বন্ধক থুইয়া তারপরে বিদেশ যায়। কিন্তু দালালের খপ্পরে পড়ে, হ্যাঁ, এমনই কিছু লোক সর্বস্ব হারা হয়ে যায়। তেমনই আমার এক ভাই কবির ভাইয়ের সাথে দেখা হলো। তার সাথে প্রতারিত করছে, একটু শুনবো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। বাইরে গেছি সৌদি আরব। জালাল তার নাম। সে একজন এই ব্যবসায়ী করে। তা আগে জানতাম না। সে আমাকে নিয়ে সৌদি আরব 2 দিন রাখছে তার রুমে। রাখার পরে আমায় নামাই দিছে। নামাই দেওয়ার পরে বলে তুমি চলে যাও। আমি বলছি আপনি আমাকে আইনা, হ্যাঁ, এই এখন যে নামাই দেন তা আপনি আগে বোঝেন নাই যে আমি আকামা দিতে পারবো না, বা খাওয়ান দিতে পারবো না, কাজ দিতে পারবো না। সে আমাকে বললে আমার আনা দায়িত্ব আমি আনছি। এখন তুমি তোমার কাজ তুমি নিজে খুঁজে নাও। এখন আমি 2 দিন যাইয়া আমি ওই দেশের ভাষা কিভাবে বুঝবো বলেন? সে আমাকে রুম দিয়া বাড়ি করে দেয়া, সে চলে গেছে। আর 1 সপ্তাহ সে আসে না রুমে। পরে একবার আসছে। আসার পরে বলছি যে ভাই, আপনি যে আমাকে যে আনছেন, এখন আমি কি করব? এখন বলে যে তোমার কাজ তুমি ঠিক করে নাও, তোমাকে আনা দায়িত্ব আমি আনছি। ঠিক আছে। আমি বললাম তাহলে আমি আমাকে আমার যে টাকা নেছেন টাকা ফেরত দেন। সে বলছে টাকা ফেরত দেবো না, তুমি পারলে নাও। কিন্তু এই জালালের বাড়ি পয়সার হাট, বরিশাল পয়সার হাট। কিন্তু তার মার কাছেও বলছি, তার মার কাছেও টাকা দিছি 1 লাখ, তার বোর অ্যাকাউন্টে পাঠাইছি 3 লাখ। কিন্তু তারা এই টাকাটা দেয় না। তার মাকে জানানো হয়েছে। তার মা বলছে যে আমার ছেলে নেছে, হ্যাঁ, তোমাদের কি টাকা দেবো। তারপর আমি বলছি যে আমি মামলা করব। এবার তারা বলছে যে মামলা করো। তারপর আমি এক পুলিশের সাথে আলাপ করছি। সে বলছে যে না, মামলা করলেও কিছু হবে না, কারণ আর বাহিরে। আমি বলছি তার মার কাছে তো টাকা টাকা দিছি, এ প্রমাণ আছে। সে বলছে কিছু টাকা পাইতে পারেন, কিন্তু কিছু টাকা পাইলে আপনার খরচা আরো যাইবে। তো যাই, আমরা মতন বহুত খপ্পরবাজ, হ্যাঁ, বহুত প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারপরে বিদেশে নিয়ে ছেড়ে দেয়। তারপরে তাদের কাজে ঠিক থাকে না, পুলিশের হাতে ধরা পড়ে, তারপর সোজাসুজি বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো এরকম দালাল থেকে সচেতন থাকবেন। আপনারা প্রবাস যান আয় করার জন্য, কিন্তু যদি এরকম খপ্পরে পড়েন তাহলে সবকিছু শেষ হয়ে যাবে এই ভাইয়ের মতন। তো সকলের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে সর্বাধিক শেয়ার করে দেবেন, আর এরকম দালালের খপ্পর থেকে আর কেউ না পড়ে সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।